তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেলে বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগত। তো আজকের যে টপিক হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে কোনো প্রকার ধারণাই নেই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদম বেসিক লেভেল থেকে করাচ্ছি আমি। তো চলো একদম ডাইরেক্ট তোমাদের অঙ্কতে নিয়ে যাচ্ছি। তো যদি তোমরা এই ভিডিওটি বিনা স্কিপ করে দেখো তাহলে আমি তোমাদের 100% গ্যারান্টি দেবো যে তোমরা আজকের পর তোমাদের আর মাইন্ডের মধ্যে কোনো প্রকার ডাউট থাকবে না এই মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে, এই বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ নিয়ে। তাহলে চলো এবার বেশি দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক। তাহলে এখানে আমি বড় বড় করে লিখে নিচ্ছি মিডল টার্ম ফ্যাক্টর। ওকে, তাহলে আমি এখানে লিখলাম মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে এই মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে কি করতে হবে, প্রথমে দেখো এই মিডল টার্ম ফ্যাক্টর কি কিন্তু বাংলায় কি বলি, উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা কিন্তু ছোটতেই ক্লাস 3-4 বা 1-2 কিন্তু শিখেছি যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি হবে, কোন একটা সংখ্যা দেওয়া থাকবে সেটিকে ভাঙতে হবে। সাপোজ আমি একটা সংখ্যা নিলাম 28, 28 কি করতে আমাদের ভাঙতে হবে। তার 2 দিন নিয়ে গেলাম কত হলো 14, আবার 2 দিন নিয়ে গেলাম কত হলো 7 হলো। তাহলে এই 28 কে ভাঙানো আমরা কি বললাম 2 ইন্টু 2 ইন্টু 7, এই তিনটা জিনিস কিন্তু পেলাম। তাহলে কি হলো এই 28 এর উৎপাদক কি দাঁড়ালো আমাদের 2টা 2 এবং একটি 7, রাইট। এই মতো করে কিন্তু আমাদের মিডল টার্ম ফ্যাক্টরটাও কিন্তু হচ্ছে। আমাদের মিডল টার্ম ফ্যাক্টর বলতে গেলে মধ্যপদী সহগ বিশ্লেষণ, রাইট। কি বললাম, মধ্যপদী সহগ বিশ্লেষণ। এটা কিন্তু বীজগণিতের ক্ষেত্রে। তাহলে এটার জন্য তোমরা কয়েকটা সূত্র মনে রাখো, ব্যাস। ওকে, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটাকে মানে কি হলো আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, রাইট। a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা কি লিখি আমরা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা কি হলো আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, রাইট। আরেকটা সূত্র তোমরা মনে রাখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর এটাকে আমরা কি লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, রাইট। এটুকু। এবার আমরা চলি ডাইরেক্ট অঙ্কতে। আচ্ছা, তাহলে এই মিডল টার্ম ফ্যাক্টর অঙ্ক করতে হলে কি করতে আমাদের প্রথমে একটা এক্সাম্পল নিতে হবে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। তাহলে একটি এক্সাম্পল হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই মাঝখানে যে একটি চল আছে এবং সেই চলটার দ্বিগুণ কোন দিকে আছে কি নাই। তাহলে এখানে কি আছে x, x এর পাওয়ার কি আছে এক আছে, আর ওর অপোজিট সাইড বললাম এর দুদিকের মধ্যে যে কোনো একদিকে যদি এর পাওয়ার ডবল থাকে, যদি এখানে এক থাকে এর পাওয়ার কি ডবল অর্থাৎ 2 থাকবে। এখানে যদি 2 থাকে তাহলে এর পাওয়ার যদি ওর এর আশেপাশে বা পাশে যেগুলো আছে মানে অর্থাৎ এখানে অথবা এইখানটায়, ঠিক এখানে যদি এর ডবল থাকে, পাওয়ার যদি ডবল থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে এটা মিডল টার্ম ফ্যাক্টর আছে, রাইট। তাহলে কি করতে হলো, x এর পাওয়ার কত আছে এখানে এক আছে, এবং এইখানে দেখতে পাচ্ছি যে x এর পাওয়ার কি আছে স্কয়ার আছে, তাহলে এটা কি হবে মিডল টার্ম ফ্যাক্টর হবে, রাইট। তাহলে এবার দেখো, আচ্ছা এখানে যে এক্স স্কয়ার যে একটি চল আছে, এই চলের আগে অর্থাৎ সহগ, এখানে সহগ কত আছে আমাদের এক আছে, কত আছে আমাদের এখানে এক আছে, কিছু না মানে কি আছে এক আছে, রাইট। তাহলে এককে আমাদের কিন্তু কিছু লিখতে হয় না, ঠিক আছে। এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হলে কি করতে হয় আমাদের, এই যে 15 আছে এবং এই যে এক্স স্কয়ারের যে সহগ সেটা কিন্তু গুণ করতে হয়, গুণ করার পর সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে 15 ইন্টু 1, তাহলে কত হবে আমাদের 15 গুণ 1, কত আমাদের 15, এবং এই 15টাকে ভেঙে আমাদের কি করতে হবে এই 8টা মিলাতে হবে। একটু আগে কি বললাম, মিডল টার্ম ফ্যাক্টর মানে কি হলো মধ্যপদী সহগ বিশ্লেষণ, অর্থাৎ হলো মাঝখানে পদটাকে বিশ্লেষণ করতে হবে, মাঝখানে পদটা কি করতে হবে বিশ্লেষণ করতে হবে। যার জন্য কি করতে হবে আমাদের এই 15 এবং এই এক্স স্কয়ারের সহগ যে রয়েছে সেটিকে গুণ করতে হবে, এবং গুণ করার পর আমাদের সেটাকে ভাঙতে হবে এবং ভেঙে তারপর আমাদের এই মিলাতে হবে। তাহলে কি কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে এই 15 এবং এক্স স্কয়ারের যেটা সহগ আছে সেটা কি করতে হবে আমাদের
গুণ করতে হবে। তারপর গুণ করার পর আমাদের কি করতে হবে, সেটা কি উৎপাদকে ভাঙতে হবে। তাহলে আমি গুণটা করে দিলাম, এবার আমার কি করতে হবে, উৎপাদকে ভাঙতে হবে। তাহলে এই 15কে আমি ভেঙে নিচ্ছি। 3 দিয়ে গেল, 3 5 15। আর কি যাবে, আর 5 দিয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক তো, আমি আর ভাঙলাম না। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, এই 8টা মেলাতে হবে। কিভাবে মেলাতে হবে, যোগ করে নাকি বিয়োগ করে নাকি গুণ করে নাকি ভাগ করে, তাই? তাহলে ওর জন্য আমাকে কি করতে হবে, এই যোগ, এই যে এই চিহ্নটা আমাকে দেখতে হবে। এই চিহ্নটা কিন্তু আমাদের নির্দেশক চিহ্ন, এবং এই চিহ্নটা আমাদের বলবে যে তুমি যোগ করবে নাকি বিয়োগ করবে নাকি ভাগ করবে নাকি গুণ করবে নাকি অন্য কোনো কিছু করবে। তাহলে আমি 15কে ভাঙলাম, পেলাম 3 এবং 5। আমাদের যোগ করে কত মিলাতে হবে, 8 মিলাতে হবে। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যার জন্য কি করতে হবে, আমাদের যোগটা করতে হবে, এবং যোগ করে আমাদের কত মিলাতে হবে, 8টা মিলাতে হবে। তাহলে 3 + 5 যদি করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 8। তাহলে এই 8 এর জায়গাতে আমাদের কি করতে হবে, 3 + 5 করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। তাহলে এই এক্স স্কোয়ারটা আমাদের এখানে বসে গেল, -8 এর জায়গাতে বসে গেল আমাদের 3 + 5 ইন্টু যে এই যে এক্স যেটা ছিল, এই এক্সটা থেকে গেল, +15 এখানে বসে গেল। এবার কি করবো, আমি গুণ এক্স স্কোয়ার মাইনাস 3কে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা হবে 3x, এবং মাইনাস আর প্লাসে কি হলো, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 5x + 15। এবার আচ্ছা, এই দুটোর মধ্যে কি কমন দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কিন্তু একটা এক্স রয়েছে, যার জন্য কি হলো, এই দুটা থেকে কিন্তু আমাদের এক্সটা কমন গেলো। তাহলে এক্স আমি এখানে কমন নিলাম, বাঁচলো এখানে এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স নিয়ে নিলাম, এখানে কিন্তু দুটো এক্স আছে, যদি দুটো এক্স থেকে যদি আমি একটা এক্স নিই, তাহলে আমাদের কটা এক্স বাজবে, একটা এক্স বাজবে, যার জন্য এখানে একটা এক্স বসলাম, এবং চিহ্ন যেটা থাকবে সেই চিহ্নটা এখানে থেকে গেল, এবং 3x এখানে কি আছে 3x। তাহলে 3x থেকে যদি আমি এক্সটাকে সরিয়ে দিই তাহলে আমার বাঁচবে শুধুমাত্র 3, যার জন্য এখানে শুধুমাত্র বাঁচবে আমাদের এখানে 3 মাইনাস। এবার দেখো 5x এবং 15কে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, 5 আর 3 পাচ্ছি, 5 আর কি পাচ্ছি, 3 পাচ্ছি। তার যদি আমি এখান থেকে 5টা বাদ দিয়ে দিই তাহলে বাঁচবে কি আমার শুধুমাত্র 3। তাহলে 15 মধ্যে কি আছে, 5ও আছে এবং 3ও আছে, যার জন্য কি হলো, আমি এখান থেকেও কিন্তু 5টা নিতে পারো। তাহলে আমি এখান থেকে 5টা নিয়ে নিচ্ছি। এবং এই যে 5x যে রয়েছে, এই 5x থেকে যদি আমি 5টাকে নিয়ে নিই তাহলে আমার কি বাজবে, শুধুমাত্র x বাজবে। এবং এই যে মাইনাস এবং প্লাস থেকে যদি আমি মাইনাসকে বাদ দিই, প্লাস থেকে যদি আমি মাইনাসকে বের করি, তাহলে প্লাস আর মাইনাস কি দাঁড়াবে, আমাদের মাইনাস দাঁড়াবে। তাহলে এখানে হবে মাইনাস, আর 5 3 কত হবে আমাদের 15। আচ্ছা, মিডল টার্ম ফ্যাক্টরে আরেকটা সহজ সহজ ট্রিক্স, এবং সেটা হচ্ছে এটা এবং এটা যদি সেম থাকলো তাহলে তোমাদের জন্য যে অর্ধেক কি 99% অঙ্ক কমপ্লিট, 99% অঙ্ক কমপ্লিট। তাহলে এবার আমাদের সিম্পল মতো x - 3 এখানে আছে, x - 3 এখানে আছে, তাহলে দুটো থেকে কি কমন যাবে, x - 3টা কিন্তু কমন যাবে। বাস, কমন বলতে পারো, বা তোমরা এই x - 3টা প্রথম বসিয়ে দাও, আর এবং এখানে যেটা বাঁচলো x - 5টা এখানে বসিয়ে দাও, বাস আমাদের অঙ্ক কমপ্লিট, অ্যান্সার আমাদের হয়ে গেছে। অ্যান্সার আমাদের হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা অবশ্যই কিন্তু তোমরা ভালো মতো করে শিখতে পারলে। এবং চলো আমি তোমাদের আরো কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, তোমরা সেই এক্সাম্পল গুলো যদি দেখো তাহলে আমি তোমাদের বলবো যে তোমাদের এই মিডল টার্ম ফ্যাক্টরের এই বেসিক নিয়মটা কিন্তু তোমরা শিখে ফেলবে এই একটি মাত্র ভিডিওতে। তাহলে চলো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। তাহলে এক্সাম্পল নম্বর 2 এখানটাই করে দিচ্ছি। তাহলে এক্সাম্পল নম্বর 2টা নিচ্ছি আমি, x² - x - 6। তাহলে আমি এর আগে কি বলেছিলাম, এর আগে আমি বলেছিলাম যে এই যে 6 এবং x² যেটা শখ থাকবে সেটা কি করতে হবে, গুণ করতে হবে, এবং গুণ করার পর সেটাকে উৎপাদক বিশ্লেষণ করবে, এবং উৎপাদক বিশ্লেষণ করার পর সেটিকে দেখবো যে যোগ করে অথবা বিয়োগ করে আমাদের এই যে এক্স এর যেটা শখ আছে সেটাকে মিলাতে হবে, অর্থাৎ মাঝখানে যেটা পদ আছে তার যে শখ আছে সেটা কিন্তু আমাকে মিলাতে হয়েছিল এর আগেটাতেও, কিন্তু এখানে কিন্তু সেম করতে হবে। তাহলে এখানে এক্স এর আগে কত আছে, এক আছে, এক্স এর আগে কত আছে, এক্স এর শখ কত আছে, এক আছে, রাইট? তাহলে এখানে 6 এখানে 1, তাহলে 6 একে 6, এবং 6 যদি আমরা ভাঙবো তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 3 গুণ 2 লিখতে পারি, রাইট? তাহলে 3 গুণ 2 লিখতে পারি। এবার আমাদের কি কোন চিহ্নটা দেখতে হবে, যোগ করে নাকি বিয়োগ করে নাকি আলাদা কোনো কিছু করে, তাহলে তার জন্য আমার কি করতে হবে, এই 6 এর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেখতে হবে। তাহলে এখানে আমাদের কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা আছে, যার জন্য কি হলো আমাদের
3 মাইনাস 2 যদি করি তাহলে কিন্তু আমাদের একটা আমি পেয়েছি এবং এই হলো কিন্তু আমাদের এখানে 1। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 এটা, তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস মাইনাসে কত প্লাস 2x মাইনাস 6। এবার দুটো থেকে x কমন বাঁচলো কি x মাইনাস 3, এখান থেকে প্লাস 2 কমন বাঁচলো কি x মাইনাস 3। এটা হলো কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখানে কত হলো আমাদের x মাইনাস 3 আর এখানে কি বাঁচলো আমাদের x প্লাস 2। এটা হলো কিন্তু আমাদের অ্যান্সার হলো। দেখো অনেক সহজ কিন্তু, আমি আবার তোমাদের এই অঙ্কটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি কি করলাম, এই যে এক্স স্কোয়ারটা বসলো আমার এখানে বসলে, এবার এই চিহ্নটা আমার এখানে বসলো মাইনাস, এবার এখানে কত আছে এক আছে এবং আমাকে কি করতে হলো এই 6 এবং 1 কে গুণ করতে হলো। তাই 6 1 কত হয় 6, 6 কে আমি ভাঙলাম 3 গুণ 2 পেলাম এবং 3 মাইনাস 2 করে কিন্তু আমাদের 1 হচ্ছে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে যার জন্য আমি এখানে কি করলাম মাইনাস করলাম। এবং মাইনাস করে কি করতে আমাদের এই মধ্যপদী মানে অর্থাৎ মাঝখানে পদ যেটা আছে সেটাকে আমাকে মিলাতে হচ্ছে। তাহলে এটা আমি মিলালাম, আমি কি করলাম 1 করলাম এবং এখানে আমাদের 1 হলো। 3 থেকে যদি 2 বাদ করি তাহলে আমাদের 1 হচ্ছে। তাহলে সেম সিস্টেম কিন্তু আমি 3 মাইনাস 2 এখানে বসলাম এবং সাথে যদি যেহেতু x আছে সেই x টা আমি এখানে বসলাম। এবার x টা কি করলাম প্রত্যেকটাতে দিয়ে দিলাম, মাইনাস 3x হলো এবং মাইনাস মাইনাস কত হলো প্লাস এবং 2x বসে হলো মাইনাস 6। এবার হলো আমাদের x কমন হলো দুটো থেকে বাঁচলো আমাদের x মাইনাস 3। এবার বললেন স্যার আমাদের এখানে x মাইনাস 3 কি করে বাঁচলো, রাইট? তাহলে দেখো এখানে কি আছে x স্কোয়ার আছে, এখানে কি আছে x আছে, x কি করলো আমি কম নিলাম। তাহলে দুটো x থেকে যদি আমরা একটা x নিয়ে নিই তাহলে কি হলো আমাদের এখানে x বেঁচে গেল। এবার মাইনাস চিহ্ন যেহেতু আসছে মাইনাস চিহ্ন এবং 3x থেকে আমি একটা x কে এখানে 3x থেকে আমি x কে সরিয়ে দিলাম বাঁচলো আমার 3। সেম মতো এখানে প্লাস 2 কে নিলাম বাঁচলো x এবং মাইনাস এই 6 কে যে আমি পেয়েছিলাম ভেঙে 3 গুণ 2 পেয়েছিলাম, তাহলে এখানে আমি 2 কে কেটে দিলাম বাঁচলাম 3, তাহলে x মাইনাস 3। আর আমি কি বলেছিলাম যে এটা এবং এটা যদি মিলে যায় তাহলে আমার চোখ বন্ধ করে x মাইনাস 3 টা এখানে বসিয়ে দেবো, আর যদি না মিলে তাহলে আমার মিল টার্ম ফ্যাক্টর ভুল হয়ে গেছে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ যেটা করলাম আমি সেটা ভুল হয়েছে যদি এই দুটো না মিলে। তাহলে x মাইনাস 3 টা এখানে বসে গেল এবং এই যে x এবং এই যে প্লাস 2 যেটা বসলো এটা আমি পরে বসে না এবং অ্যান্সার আমাদের হয়ে গেছে। তাহলে তোমরা এই মতো করে কিন্তু খুব সহজে মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো করতে পারবে। তাই চলো আমি একটা তোমাদের আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, এখানে এখানেই করে দিচ্ছি, রাইট? এই মাঝখানটায় করি। ওকে একটু একটু হার্ডটা বানিয়েছি। হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23x ওয়াই, এক্সাম্পল নাম্বার 3। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটু আলাদা টাইপ, ওকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy তারপর আছে মাইনাস 420। আচ্ছা এই হলো আমার অঙ্ক, এখানে কি 420 আছে। আচ্ছা দেখো তো এইখানে বলেছিলাম কি আমি কি বলেছিলাম যে এইখানে যে আমার সহগ আছে এক্স এবং ওয়াই আছে, আমি কি করলাম এর ডবল কিন্তু আমাকে থাকতে হবে ওর আশেপাশে পাশে কিন্তু, ঠিক আছে? ওর এদিকেও হতে পারে অথবা এদিকেও হতে পারে, এর কিন্তু ডবল থাকতে হবে, রাইট? তাহলে এখানে দেখো এক্স এর পাওয়ার কত আছে এক আছে, এখানে এক্স এর পাওয়ার আছে একের ডবল 2 আছে এবং ওয়াই এর পাওয়ার কত আছে এক আছে এবং এখানে কি আছে ওয়াই এর পাওয়ার ডবল আছে 2 আছে। তাহলে এবার কি করতে হবে, তার মানে এটা মিডল টার্ম ফ্যাক্টর যাবে, এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর চেনার সিস্টেম, ঠিক? এবার 420 ইন্টু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়ার কি আছে সরি সহগ কি আছে এক আছে, তাহলে 420 কিন্তু আমাদের হয়ে গেল। 420 ইন্টু এক কত হলো আমাদের 420। তাহলে 420 কে আবার কি করতে হবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং উৎপাদক বিশ্লেষণ করার পরে কি করতে হবে আমাকে এই 23টা মেলাতে হবে এবং কি যোগ করে না বিয়োগ করে, তার জন্য কি হবে এই চিহ্নটা নির্ধারণ করবে, বিয়োগ করে আমাদের কি মেলাতে হবে 23 মেলাতে হবে। এই 420 কে উৎপাদক ভেঙে মেলাতে হবে আমাকে 23 কি করে বিয়োগ করে, তাহলে আমি 420 ভাঙি এখানটায় 2 দিয়ে নিয়ে গেলাম কত হলো 210, আবার 2 দিয়ে নিয়ে গেলাম হলো কত আমার 105, ঠিক আছে? নিয়ে গেলাম 7 পূর্ণ 105 হবে। এবার দেখি তো আর একটু রেঞ্জ আছে 15 3 দিয়ে নিয়ে গেলাম কত হলো আমাদের 5, তাহলে কি পেলাম দুটা 2
7 3 5 এগুলো পেলাম। আমার কি করতে হবে 23 মেলাতে হবে, কি করে বিয়োগ করে মেলাতে হবে, ঠিক? তাহলে চলো এখানে একটু দিমাগটাকে কাজে লাগাচ্ছি। আচ্ছা এটা করতে 7 5 35, 3 4 12, 35 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের 23 হয়ে যাচ্ছে। তাহলে 7 কে 5 দিয়ে গুণ করলাম কত হলো 35, এবং 2 2 4 4 3 12, 35 থেকে 12 বাদ দিই তাহলে আমাদের কিন্তু 23 হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার বসে গেলো এখানটায়, প্লাস চিহ্ন থাকলো 35 মাইনাস 12, আর সাথে কি আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইটা এখানে বসে গেল, 420 এখানে বসে গেল। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোতে কি করবো আমি এক্স ওয়াইটা দিয়ে দেবো। তাহলে 35 এক্স প্লাস মাইনাস কি হয় মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। এবার এখানে দেখো দুটোর মধ্যে কিন্তু এক্স ওয়াই কমন আছে, তাহলে আমি এখানে এক্স ওয়াই কমন নিলাম। আচ্ছা এখানে এক্স, দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, রাইট? এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার থেকে আমি একটা এক্স নিলাম, বাঁচলো কি এখানে একটা এক্স, এবং ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই নিলাম, বাঁচলো কি এখানে একটা ওয়াই, প্লাস 35 মাইনাস 12 কমন যাবে, ওকে 12 কমন নিলাম আমি, বাঁচলো কি আমার এখানে এক্স ওয়াই মাইনাস, আচ্ছা 12 এখানে কত 42, 12 24 এবং 3 বারং 36, 36 এবং 6 60, 5 বারে কত হচ্ছে আমাদের এখানে 35। তাহলে আমাদের এখানে কত হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লাস 35, আর এখানে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস 12। এটা কিন্তু আমাদের কমপ্লিট। দেখো অনেক সহজ ছিল, কিন্তু জাস্ট একটু দিমাগ লাগাতে হয়েছে, যেমন এখানে তারপরে আবার একটু অসুবিধা হলো, যার জন্য আমি আবার ভালো মতো ভেঙে দেখলাম, এবং দেখলাম যে 400 কোটি 12 দিয়ে ভাঙা যাচ্ছে, যার জন্য কি এখানটাই হয়েছিল 12 ইন্টু 35, ঠিক? তাহলে এখানে আমি 12টা কমে নিলাম, এবার বেঁচে গেল আমার এখানে 35, হলো? এবং এটা এবং সমান সমান হবে, সমান সমান, মাইনাস মাইনাস কি হলো প্লাস, ওকে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেল এবার। তাহলে এক্স ওয়াই প্লাস 35 এখানে হলো এক্স ওয়াই প্লাস 35, এটা দুটো কি হলো একই, এখানে বসলে এক্স ওয়াই প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12, এটা হলো আমাদের অ্যান্সার, ওকে? তাহলে এবার আমরা নেক্সট অঙ্কতে দেখছি। নেক্সট অঙ্ক দুদিকে যেটা সংখ্যা থাকবে, হার্ড না, অনেক সহজ, 2a স্কয়ার প্লাস 3 নম্বর 4 নম্বর এক্সাম্পল, 2a স্কয়ার প্লাস 5a প্লাস 2, সহজ কিন্তু। সিস্টেম কি বললাম, এ স্কয়ার সহগ যেটা থাকবে সেটাকে দিয়ে কি করতে হবে, এই যে এখানে সিঙ্গেল সংখ্যা যেটা আছে সেটা কি করতে হবে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে কত 4, 4 কে ভেঙে কি করতে হবে আমাদের 5 মেলাতে হবে, কি করে মেলাতে হবে যোগ করে মেলাতে হবে, তাহলে 4 কে ভেঙে আমাকে কি করতে 5 মেলাতে হবে, 4 দিয়ে নিয়ে গেলাম হলো 1, তাহলে 4 প্লাস 1 যদি করি তাহলে আমাদের কিন্তু 5 দাঁড়িয়ে যাচ্ছে। দেখো স্পিডে করবো কিন্তু, 2a স্কয়ার প্লাস 4 প্লাস 1 ইন্টু a প্লাস 2, আর কি করবো এর সাথে গুণ করে দেবো, তাহলে 2a স্কয়ার প্লাস 4a প্লাস a প্লাস 2, তো 2a কমন গেল, বাঁচলো আমাদের a প্লাস 2 প্লাস 1 কমন গেল a প্লাস 2। আচ্ছা বলো তো দুটোর মধ্যে কোনো কিছু কমন যাবে, দুটোর মধ্যে কি কোনো কিছু কমন যাবে, কোনো কিছু কমন যাবে না, যার জন্য কি নিলাম আমি শুধুমাত্র এক নিলাম, a প্লাস 2 হলো আমাদের অ্যান্সার কিন্তু এখানে কমপ্লিট, a প্লাস 2 হলো, এখানে বাঁচলো 2a প্লাস 1, এটা অ্যান্সার কিন্তু আমাদের কমপ্লিট, ওকে? চলো আরেকটা এক্সাম্পল তোমাদের কাছে দেখাচ্ছি। 4 নম্বর এক্সাম্পল, 5 নম্বর এক্সাম্পল, 5 নম্বর এক্সাম্পল হচ্ছে 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6, 2m স্কয়ার প্লাস 7m প্লাস 7m প্লাস 6, এই অঙ্কটা হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক। তাহলে 6 2 কত 12, 12 কে ভেঙে কি করতে হবে 7 মেলাতে হবে, কি করে মেলাতে হবে যোগ করে মেলাতে হবে, তাহলে 12 যদি আমি ভাঙি তাহলে কি পাবো আমি 4 ইন্টু 3, 4 প্লাস 3 করবো কত হবে আমাদের 7 হয়ে যাবে, স্পিড করবে কিন্তু, ঠিক আছে? তাহলে 2m স্কয়ার প্লাস 4 প্লাস 3 ইন্টু m প্লাস 6, এবার কি করবে গুণ করে দেবে, 2m স্কয়ার প্লাস 4m প্লাস 3m প্লাস 6, 2m কমন বাঁচলো m প্লাস 2 প্লাস 3 কমন বাঁচলো m প্লাস 2, আচ্ছা m প্লাস 2 হলো, আর এখানে হলো 2m প্লাস 3, এটা হলো আমাদের অ্যান্সার, হলো? চলো আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, 6 নম্বর এক্সাম্পল,
অনেক সহজ কিন্তু, ব্যাস তোমরা একটু মাথায় ঢুকিয়ে নাও, অঙ্ক একদম কমপ্লিট। 7x² প্লাস 48xy, 7x² প্লাস 48xy মাইনাস 7y²। দেখো আমি কি বললাম যে দুদিকে কিন্তু এর ডবল থাকা চাই। তাহলে এখানে কি আছে, x এর পাওয়ার কত আছে, এক আছে, এবং এখানে কি আছে, x এর পাওয়ার ডবল আছে। এখানে কিন্তু y এর পাওয়ার এক আছে, কিন্তু এখানে y এর পাওয়ার কিন্তু ডবল আছে। এখানে যতটা চল থাকবে, অর্থাৎ এখানে যতটা চল থাকবে, কিন্তু ওর অপোজিট সাইডে বা ওর পাশে আশেপাশে কিন্তু ওর ডবল পাওয়ার থাকতে হবে। সেইটাই চল এবং তার ডবল পাওয়ার থাকতে হবে। যদি ডবল পাওয়ার না থাকে তাহলে আমার মিডল টার্ম ফ্যাক্টর হবে না। তাহলে এবার সাথে সাথে কত হলো, আমাদের 49 এবং 49কে ভেঙে কি করতে হবে, আমাকে 48 মিলাতে হবে। তাহলে আমি বেশি কিছু খাটবো না, এবং 49কে 49 দিয়ে নিয়ে যাবো, বাঁচলো আমাদের এক করে দিচ্ছে। এখানটায় আমি 49কে 49 দিয়ে নিয়ে গেলাম, বাঁচলো এক। 49 থেকে যদি আমি এক বাদ দিই তাহলে হলো আমাদের 48। তাহলে 7x² প্লাস 49 মাইনাস 1 ইন্টু xy মাইনাস 7y²। এক্ষেত্রে আমি কি করবো, 7x² প্লাস 49 xy মাইনাস xy মাইনাস 7y²। এবার এখানটায় 7x কমন, বাঁচলো আমাদের x প্লাস 7y মাইনাস y কমন, বাঁচলো আমাদের x প্লাস 7y। এবার x প্লাস 7y হলো আমাদের এটা, এবং বাঁচলো আমাদের 7x মাইনাস y। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব ভালো মতো করে খুব সহজেই শিখতে পারলে। যদি তোমাদের কোনো প্রকার কোথাও ডাউট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকেরই কিন্তু কমেন্টে রিপ্লাই করি এবং প্রত্যেকের কিন্তু কমেন্টে রিপ্লাই করব। তাহলে চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণ কিন্তু তোমার সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো, এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।